মানে মজা করাও যে কি বিপজ্জনক আপনারা ভাবতে পারবেন না। আজ সকালে গিন্নিকে মজা করেই জিজ্ঞেস করলাম, আচ্ছা ধরো যদি আমি কোনো বড় নেতামন্ত্রী হতাম, লোকের কোটি কোটি টাকা মারতাম, ৫০-১০০ ভরি সোনা লুকিয়ে রাখতাম, তারপর একদিন ধরা পড়ে জেলে যেতাম, তখন তোমার মনের অবস্থা কেমন হতো? মানে এই পুরো ব্যাপারটাকে তুমি কিরকম চোখে দেখতে? গিন্নি বলল, দেখো, তোমার কৃতকর্মের জন্যই তুমি জেলে যেতে। তুমি অন্যায় করেছো, তোমাকে জেলে যেতেই হবে। কিন্তু তুমি যে কটা দিন জেলে থাকতে, আমি আমার মনকে এটা ভেবেই সান্ত্বনা দিতাম যে তুমি তো আমার স্বামী। যাই হোক, তুমি এই কাজগুলো তো আমাদের পরিবারের কথা ভেবেই করেছো, আমাদের পরিবারের ভালোর জন্যই তো করেছো। গিন্নির ওই কথা শুনে আমার চোখের জল ঝরে পড়ে আর কি। তারপর গিন্নি বলল, শোনো, তবে একটা কথা মনে রেখো, ওই ৫০-১০০ ভরি সোনা যদি তোমার কোনো বান্ধবীর বাড়ি থেকে পাওয়া যেত, তাহলে তোমার আর রক্ষা ছিল না। রক্তারক্তি করে আমি জেলে ঢুকতাম। ভাবুন, পাক্কা ভারতীয় মহিলা।